তো যারা আমরা এবার হজ করতে যাইতে পারি নাই, হাদিসের মধ্যে এমন কিছু আমলের কথা আসছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দাকে হজ উমরা করার নেকি দান করে। সরাসরি হজের যে মর্যাদা, হজের শান, ওটা তো কেবল হজ করার দ্বারাই হবে, ওটা তো এই আমলের দ্বারা হবে না। হজের যে মর্যাদা, যেটা সশরীরে করার দ্বারা যেই মর্যাদা হাসিল হবে, ওইটা কেবল হজ করার দ্বারাই অর্জন হবে। আর এছাড়া এমন কিছু আমলের কথা বর্ণিত হয়েছে হাদিসে, যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হজ উমরা করার নেকি দান করবেন। এমন কিছু আমলের মধ্যে একটা আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্যে মসজিদের দিকে যারা আসে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্যে মসজিদের দিকে যারা গমন করে, এই যে মসজিদের দিকে যে আসতেছে, এরা ওই পরিমাণ নেকি পায় যেমন ইহরাম বেঁধে হজে গমনকারী ব্যক্তি নেকি পায়। তাহলে এই নেকি অর্জন করতে হলে কি করতে হবে? মসজিদের দিকে আসতে হবে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য। তো আমরা যদি একটা নামাজ তো ফরজ, এটা পড়তেই হবে, না পড়লে তো উপায় নেই। তো মসজিদে এসে নামাজ পড়লে এই ফরজের যে জিম্মাদারি সেটাও আদায় হবে, নেকি তো হবে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে হজ উমরা করার নেকিও দান করবেন। তো আল্লাহ তাআলা তো বান্দাকে নেকি দিতে চান। আমরা যদি একটু হিম্মত করি, একটু যদি নিয়ত করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে অনেক নেকি আমরা অর্জন করতে পারব। আরেকটা হাদিসের মধ্যে আরেকটা আমলের কথা বর্ণিত হয়েছে, যেমন কেউ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষ করার পরে ওই জায়গায় বসে নিষিদ্ধ সময় পার হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, ইশরাকের নামাজ, তাহলেও আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরা করার নেকি দান করে। সহজ আমল, কিন্তু সহজ, কিন্তু নেকি তো অনেক বেশি। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা সহজ। আরেকটা আমলের কথা হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহ আছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোন কোন বর্ণনায় 33 বার করে, কোন বর্ণনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটা যদি কেউ করে ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা তাকে হজ উমরা করার নেকি দান করে। এটা কি কঠিন আমল? সহজ। আল্লাহর অনেক বান্দারাই এই আমল করেন। হাদিসের মধ্যে হজ উমরার নেকি পাওয়ার আরেকটা আমলের কথা বর্ণিত হয়েছে, সেটা হলো কেউ যদি মসজিদে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্যে, কম হোক বেশি হোক, অর্জন করার জন্যে, চাই শেখানোর জন্য অথবা শেখার জন্য আসে, তাকেও আল্লাহ তাআলা হজ উমরা করার নেকি দান করে। তো দেখেন আল্লাহ তাআলা বান্দাকে নেকি দেওয়ার জন্য কত সহজ আমলগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে রাখছেন। আরেকটা আমল অন্য এক হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি পিতা মাতার খেদমত করে, তাকেও আল্লাহ তাআলা হজ উমরা করার নেকি দান করে। তো যাদের পিতামাতা আছে তারা তো এই মহা সুযোগ এখনো পেয়ে গেছেন, আছে। তো পিতামাতার খেদমত
এটা তো দিন যাইতেছে উঠে যাইতেছে, দিন যাইতেছে উঠে যাইতেছে। পিতামাতাকে আর তেমন কোনো মূল্যায়ন করে না, এখন কোনো কেয়ারই করে না, গুরুত্বই দেয় না। বৃদ্ধ হয়ে গেছে মানে শেষ, টাইম শেষ, মনে করে ওরা টাইম, দুনিয়ার টাইম শেষ, এখন আর তাকে মূল্যায়ন করার সময় নেই। এরকম যদি ভাবেন তাহলে কত বড় ভুলের মধ্যে যে আছেন সেটা কিভাবে আর বলবো আমি। যাদের পিতামাতা এখনো বাকি আছে, সন্তানরা যারা আছেন, সবাই যদি পিতামাতার খেদমত করেন তাহলে দুনিয়ার সৌভাগ্যের দরজাও খুলবে, আখেরাতের সৌভাগ্যের দরজাও খুলবে। কেউ যদি নেক হায়াত, দীর্ঘ নেক হায়াত পাইতে চান, রিজিকের মধ্যে বারাকা চান, তাহলে পিতামাতার খেদমত করবেন। যদি পিতামাতার খেদমত করেন আপনার রিজিকের মধ্যে বরকত হবে এবং আপনার দুনিয়ার নেক হায়াত বৃদ্ধি পাবে। আর যদি না করেন তাহলে বিপরীতটা হবে। যারাই পিতামাতার খেদমত করছে ওদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, ওদের হালত জিজ্ঞাসা করে দেখেন ওরা কত ভালো আছে। এক মায়ের পেটের ধরেন 2 ভাই 5 ভাই আছে, 2 জনে পিতামাতাকে দেখছে আর 3 জন দেখে নাই। আপনি ওইখানেই খোঁজ নিয়ে দেখেন না, ওই 2 জন যারা পিতামাতার সেবা করছে ওরা কেমন হালতে আছে, আর যারা করে নাই তারা কেমন আছে। ওরা মনে করছিল পিতামাতাকে খাওয়াইলে একটু আমার অনেক সমস্যা, সব ক্ষতি হয়ে যাবে। দেখেন ও আসলে ক্ষতির মধ্যে পড়ে আছে। আর যে মনে করছিল যে আমার ক্ষতি হবে না, বরং আল্লাহ পাক আরো বাড়াই দিবেন, খোঁজ নিয়ে দেখেন সে ভালো আছে, তাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। তো যে আমলগুলোর কথা আমরা শুনলাম ছোট্ট ছোট্ট আমল, কিন্তু নেকি অনেক বেশি। হজ এবং উমরা করার মতো নেকি আল্লাহ দান করেন। যারা আমরা এবছর যাইতে পারি না, তো আমলগুলো আমরা করতে পারি আর দোয়া করতে থাকি আল্লাহ পাক আমাদেরকেও যেন আল্লাহর ঘর তোয়াফ, নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজির।